প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে চলে আসলাম ইংরেজি বিষয় নিয়ে। আজকে তোমাদের সাথে ক্লাস হবে আমার ইংরেজি ফর টুডে, ইংলিশ ফর টুডে। সো আজকে দেখে নিব কি পড়বো আজকে। এখানে অনেকগুলো কন্টেন্ট রয়েছে, তার মধ্যে আমরা ফার্স্ট পড়বো ইউনিট 1 হ্যালো, এই চ্যাপ্টারটা নিয়ে। তো প্রথমে একটু বইটা নাড়াচাড়া করে নিলাম, দেখে নিলাম যে এখানে কত কিছু আছে। সো চলো এখন আমরা প্রথম আলোচনা করে নিই। ইউনিট 1 হ্যালো। হ্যালো মানে ওহে, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ছবিটিতে আমরা খুব ভালো মতো লক্ষ্য করলে দেখতে পাবো একটি ট্রেন থেমে আছে এবং দুইটা বাচ্চা এবং সাথে অনেক মানুষজন বসে আছে। দেখে বোঝা যাচ্ছে এটা একটা রেলওয়ে স্টেশন। তো এরপরে আমরা কি পড়বো? আমরা গল্পে যে দুইটা নাম পেয়েছি, একটা সীমা একটা জেসিকা। জেসিকা হচ্ছে পিঙ্ক কালারের ফ্রক পরা এবং সীমা হচ্ছে আমাদের এই যে ব্লু কালারের যে ফ্রক পরে আছে এই বাচ্চাটা। তো আমরা এখন পড়ে নিব যে তারা কি কথোপকথন করছে তা আমরা দেখে নিব। সীমা: হ্যালো ওহে, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ? আমি কি আমার সম্পর্কে বলতে পারি? সীমা, আমি সীমা। জেসিকা: হাই, জেসিকা। জেসিকা কি বলছে? ওহে, আমি জেসিকা। সীমা: হোয়ার আর ইউ গোয়িং জেসিকা? তুমি কোথায় যাচ্ছ জেসিকা? জেসিকা: আই এম গোয়িং টু চট্টগ্রাম। আমি চট্টগ্রামে যাচ্ছি। আই অ্যাম অন হলিডে উইথ মাই ফাদার। আমি ছুটিতে আমার বাবার সাথে ঘুরতে যাচ্ছি। সীমা: রিয়েলি? সত্যি? হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথায় থেকে এসেছো? জেসিকা: আই এম ফ্রম ইউনাইটেড কিংডম। আমি যুক্তরাজ্য থেকে এসেছি। আর ইউ ফ্রম ঢাকা? তুমি কি ঢাকা থেকে এসেছো? সীমা: নো, আই এম ফ্রম সিলেট। না, আমি সিলেট থেকে এসেছি। দ্যাটস হোয়ার উই আর গোয়িং। এখানে কোথায় যাচ্ছ তোমরা? আওয়ার ট্রেন ইজ লিভিং এ 10 মিনিটস। আমাদের ট্রেন 10 মিনিটে ছেড়ে যাবে। জেসিকা: হ্যাভ এ গুড জার্নি। তোমাদের যাত্রা শুভ হোক। সীমা: থ্যাংক ইউ, ধন্যবাদ। নাইস মিটিং ইউ। দেখা করে খুব ভালো লাগলো জেসিকা। হ্যাভ ফান ইন চট্টগ্রাম। চট্টগ্রামে অনেক মজা করো। জেসিকা: থ্যাঙ্কস, ধন্যবাদ। নাইস মিটিং ইউ টু সীমা। তোমার সাথে দেখা হয়েও খুব ভালো লাগলো সীমা। দেন লেসন 2 আর 3 আমরা এখন আলোচনা করব। এখানে কি আছে? হ্যালো, ইউনিট 1-এরই একটা চ্যাপ্টার, লেসন 2 আর 3। এখানে আছে পেয়ার ওয়ার্ক। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। পেয়ার ওয়ার্ক মানে কি? জোড়াই কাজ। প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এবং এগুলোর কিন্তু উত্তর দিতে হবে। তো চলো আমরা আর দেরি না করে এই প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। হোয়ার ইজ জেসিকা গোয়িং? জেসিকা কোথায় যাচ্ছে? অ্যান্সার: জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। জেসিকা চট্টগ্রাম যাচ্ছে। হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার? জেসিকা কেন সেখানে যাচ্ছে? হোয়াই মানে কেন, গোয়িং মানে যাওয়া, দেয়ার মানে সেখানে। তাহলে জেসিকা কেন সেখানে যাচ্ছে? অ্যান্সার: জেসিকা ইজ গোয়িং দেয়ার টু এনজয় হার হলিডে উইথ হার ফাদার। এখানে প্রশ্নটা খুব ভালো মতো দেখলে বোঝা যাবে। জেসিকা ইজ গোয়িং দেয়ার, জেসিকা সেখানে যাচ্ছে। এই যে প্রশ্নতে কিন্তু আছে জেসিকা গোয়িং দেয়ার। এরপর থেকে উত্তরটা আমাদের প্যাসেজ থেকে পাওয়া যাবে, টু এনজয় হার হলিডে উইথ হার ফাদার। এটা কিন্তু আমাদের প্যাসেজে দেওয়া আছে। তোমরা প্যাসেজ দেখে কিন্তু এই জায়গাটা লিখতে পারবা। হোয়ার ইজ জেসিকা ফ্রম? জেসিকা কোথা থেকে এসেছে? হোয়ার মানে কোথায়, ইজ জেসিকা ফ্রম কোথায় থেকে এসেছে জেসিকা? এটার উত্তর এখন আমরা জানব। অ্যান্সার: জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। আমরা এখানে দেখলে বুঝতে পারবো, ইজ সীমা ফ্রম ঢাকা? সীমা কি ঢাকা থেকে এসেছে? ইজ সীমা ফ্রম ঢাকা। এটার বাংলা যদি আমরা বুঝতে চাই তাহলে অবশ্যই হবে কি, সীমা কি ঢাকা থেকে এসেছে? ফ্রম মানে থেকে বা হতে। অ্যান্সার: নো, সীমা ইজ ফ্রম সিলেট। না, সীমা সিলেট থেকে এসেছে। সিলেট আমাদের বাংলাদেশের একটা স্থানের নাম। সো এটা কি বলছে যে না, ও কিন্তু সীমা কিন্তু ঢাকা থেকে ছিল না, সে কোথা থেকে ছিল? সিলেট থেকে ছিল। ওখানে প্রশ্নতে সীমা ইজ ফ্রম সিলেট, শুধু ঢাকার জায়গাতে সিলেটটা হয়েছে, তাছাড়া কিন্তু উত্তরটা ঠিকই ছিল। হোয়ার ইজ সীমা গোয়িং? সীমা কোথায় যাচ্ছে?
সীমা ইজ গোয়িং টু সিলেট। সীমা সিলেটে যাচ্ছে। হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং? সীমা ট্রেন কখন ছাড়বে? লিভিং মানে ছাড়বে, হোয়েন মানে কখন। সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। সীমা ট্রেন 10 মিনিটের মধ্যেই ছাড়বে। হোয়ার আর সীমা and জেসিকা? সীমা এবং জেসিকা কোথায়? আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে তারা একটা জায়গায় বসেছিল, পিছনে ট্রেন ছিল, কিছু যাত্রী ছিল। অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে এটা রেলওয়ে স্টেশন ছিল, তাই না? তাহলে এখন আমরা এটার উত্তর আমরা খুব সহজেই দিতে পারবো যে হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা, সীমা এবং জেসিকা কোথায় ছিল। সীমা অ্যান্ড জেসিকা আর ইন এ রেলওয়ে স্টেশন। সেটা কি ছিল? রেলওয়ে স্টেশন ছিল একটা। রেলওয়ে স্টেশনে তারা ট্রেনের জন্য অপেক্ষা করছিল, তাই তো? নাও ল্যাঙ্গুয়েজ ফোকাস। আমরা ইউজফুল এক্সপ্রেশন, আমরা কিভাবে এক্সপ্রেশন দিব সেটা আমরা এখানে বুঝবো। অ্যাট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন, সর্বপ্রথমে যে আমরা কথা শুরু করব সেই জন্য আমাদের এক্সপ্রেশনটা কি হতে হবে? হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ। প্রথমে তাদেরকে সম্বোধন করতে হবে ওহে, কিংবা হ্যালো, কিংবা আসসালামু আলাইকুম, যে কোনো একটা সম্বোধন করে নিজের সম্পর্কে বলতে হবে। আম রিশা অ্যান্ড ইউ, দ্যাটস অল। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য কনভারসেশন, যখন আমরা কথোপকথন শেষ করব তখন কি বলবো? নাইস মিটিং ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। সি ইউ, আবার দেখা হবে। সি ইউ লেটার, আবার পরবর্তীতে দেখা হবে। এভাবে কিন্তু আমরা কনভারসেশনটাকে শেষ করতে পারি। এবং মিডিলে তোমাদের ইচ্ছা মানে যতটুকু সম্ভব যেই কথাগুলো বলা প্রয়োজন সেই কথাগুলো বললে, এবং প্রথমে এবং শেষের যখন এক্সপ্রেশনটা ঠিক রাখবে তখন কিন্তু মিডিলে আসলে তেমন কোনো কিছু মনে হবে না। সো এটা হচ্ছে কি, ডি নাম্বারে আছে পেয়ার ওয়ার্ক। ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যান্ড ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশন। ইউজফুল মানে এক্সপ্রেশনটাকে ব্যবহার করে তোমরা জোড়ায় কাজটি করো। সো দেখা হবে আবার নেক্সট পার্ট নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে যে আমার এই পাঠগুলো তোমাদের জন্য কোনো রকমে সাহায্যকারী হচ্ছে কি না। আর অবশ্যই ভালো থাকবে সকলে, দেখা হবে আবার নেক্সট ডে। থ্যাংক ইউ।